হযরত ওমরকে যখন গোসল করাচ্ছিল, গোসল দাতারা এসে বলে যে খলিফাতুল মুসলিমিনের শরীরের মধ্যে, পিঠের মধ্যে এত দাগ কি করে আসলো, চাবুকের দাগ। খলিফাতুল মুসলিমিনকে তার দিকে চোখ তুলে তাকানোর মতন কোনো মানুষ পৃথিবীতে নাই, মদিনা মক্কার মধ্যে ছিল না, তাহলে তার পিঠের মধ্যে এত দাগ কিভাবে আসলো? এই কথা যখন সন্তানেরা শুনেছে, সন্তানেরা বলল, আমার বাবার একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিতে আমার বাবা যখন সন্ধ্যা হইতো, রাত হইতো, তখন ঘরে ঢুকে যেত, ঈশার পরপর ঘরে ঢুকে যেত, আর তিনি লিস্ট করতেন সারাদিনের মধ্যে কোনটা ভালো কাজ করছে, কোনটা খারাপ কাজ করেছে। খারাপ কাজ বললে যে ওই যে দুধ খেয়েছে, এটা তো হালাল, তারপরে খেয়ে ফেলেছে, এমন কিছু কাজ হয়েছে কিনা লিস্ট করতেন তিনি। লিস্ট করে নিজে নিজেই তার পিঠে আঘাত করতেন যে ওমর, আজকে মাত্র 40 রাকাত তুমি নফল পড়লে, এত কম হইল কিভাবে, এত কম কিভাবে পড়লে তুমি, যেখানে তুমি 100 রাকাত 80 রাকাত পড়ো, সেখানে তুমি মাত্র 40 পড়লে। নিজে নিজে আঘাত করতেন পিঠে, আর আপনি ফরজ নামাজ পড়েন না। তারা নফলের জন্য নিজের আঘাত করতো নিজের পিঠে খলিফাতুল মুসলিমিন হয়ে, আর তুমি আমি ফরজ নামাজ বাদ দিয়ে দিই। ফরজ নামাজের সাথে তোমার আমার কোনো সম্পর্ক নাই, রোজার ফরজের সাথে তোমার আমার কোনো সম্পর্ক নাই। তোমার কষ্ট হয়, তোমার কষ্ট হয়, তুমি মুসলমানদের লজ্জা করে না তোমাদের যারা নামাজ ছাড়ো? অথচ খলিফাতুল মুসলিমিন নফল কাজা হয়ে গেছে, নিজে নিজে ঘরের দরজা দিয়ে সবাইকে বের করে দিয়ে স্ত্রীকে নিজে নিজে আঘাত করছে নিজের পিঠে, আর বলছে কিভাবে পারো তুমি এইভাবে এই কাজগুলো করতে? খলিফাতুল মুসলিমিন, দিস ইজ ওমর, রিয়েল সুপার হিরো অফ দিস মুসলিম উম্মা। ইনি হলো একজন মুসলিম উম্মার জন্য রিয়েল সুপার হিরো। আপনি আমি কি হতে পেরেছি? নামাজি তো এখনো হতে পারিনি আমরা। তো হযরত ওমর এমন কষ্ট করেছেন, হযরত ওমর এমন কষ্ট করেছেন। তিনি এমন মানুষ ছিলেন যে তিনার যুগে বাঘ ছাগল একসাথে পানি খাইতো, কখনো এখানে দাঙ্গা হাঙ্গামা হইতো না, কেউ কারোর উপর আক্রমণ করতো না। আমাদের সেই সমাজ প্রয়োজন, ঠিক কিনা বলেন? ওই এক বুজুর্গ কোরআন পড়তে জানতো না, কিন্তু খুব আবেদ ছিল। কোরআন পড়তে জানতো না, কিন্তু খুব আবেদ, খুব আমল করত, সারাক্ষণ আমল করত। যখন আজান হয়ে যেত তখন আর কোনো কাজ করতেন না। এমনকি তিনি কামার ছিলেন, যখন দা কাছে কুড়াল বানাইতো সারাদিন ওই গরমের পারে বসে, আজান হয়ে গেলে তিনি আর একটা হাতুল লোহার পারে বাড়ি দিতেন না। এমন এক বুজুর্গ মানুষ, আজান হয়ে গেছে, তার এমনকি হাতুলটা মাথার উপরে তুলেছে, এমন সময় আজান হয়ে গেছে, ওই হাতুলের বাড়িটা তিনি আর লোহার পারে মারতেন না, পিছন দিক থেকে ফেলে দিতেন। এমন এক বুজুর্গ মানুষ, আবেদ, কোরআন পড়তে জানতো না, কিন্তু মৃত্যুর পরে তার জান্নাত নসিব হয়েছে। ওই যুগের আর এক বুজুর্গকে স্বপ্ন দেখানো হয়েছে যে কামার মানুষ কিন্তু মুহাদ্দিস, পাশের বাড়ি যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার চাইতেও বড় জান্নাত পেয়েছে, কামার হয়েও কিভাবে সম্ভব? তার স্ত্রীর কাছে খোঁজ নেওয়া হলো, কারণ স্বামীর ব্যাপারে একজন স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে। তো স্বামী ব্যাপারে যখন শুনতে গেছে, বলেছে আমার স্বামী কোরআন পড়তে জানতো না, কিন্তু ফজরের নামাজের পর আমার স্বামী কোরআন নিয়ে বসে যেত, আর কোরআনের আয়াতে আয়াতে হাত বুলাইতো, আর চুমু খাইতো, চোখের পানি ফেলতো, পড়তে পারতো না, আর আল্লাহ আল্লাহ বলতো। তো তার মর্তবা এত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলি। আমরা কোরআন পারিও না, কোরআন শিখতেও চাই না, কোরআন আমরা গুরুত্ব দিয়ে আমরা মনে করি যে এটা কেন পড়বো, এটা হুজুররা তো পড়ে, আমাদের মাদ্রাসা ছেলেপিলে পড়ে, আমাদের দরকার নাই। এটা ভুল ভাই। আপনি কোরআন শিখলে আপনার কবরকে আল্লাহ তাআলা উজালা করে দিবে। হাদিসে আছে মৃত্যুর পরে যখন কবরে রাখবে, তখন কোরআন তার মাথার কাছে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা আসলে বলবে, আমি কোরআন, আমার কাছে যত প্রশ্নের জবাব জানতে চাও আমি কোরআনের কাছে চাও, আমি সব জবাব দিব, তবে আমার বন্ধুকে আর ডিস্টার্ব করো না। তো কোরআন শেখার দরকার না ভাই? অবশ্যই দরকার। যারা এখনো কোরআন পড়তে জানেন না, এখন থেকেই শুরু করেন। আপনার এখন আর কাজ কি? বৃদ্ধ হয়ে গেছেন, এখন কাজ কি আপনার? কোরআন শিখেন। সংসার তো সারা জীবন করলেন, এবার একটু কোরআনের পিছনে সময়টা দেন। টিভির দোকানে বসে নাটক সিনেমা না দেখিয়ে, সময় নষ্ট না করে আপনি কোরআন শিখেন। পারেন না বলেন না, বেরেনে ধরে না তাই আপনি শেখেন না, এগুলো তো ভুল। আপনি শিখতে থাকেন, আপনি ওই অবস্থায় যদি মরণ হয়, আপনি একেবারে হাফেজের সোয়াব মর্তবা আপনি পেয়ে যাবেন। আল্লাহ সে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, তো যে কথা বলছিলাম গত সপ্তাহে,